ওভারলোড, ওভার স্পিড এবং ওভারটেক, এই তিনটি কারণে গাড়ি বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। আরেকটি কারণ হচ্ছে মোবাইল ফোনের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আপনি মোবাইলে কথা বলতেছেন এবং গাড়ি ড্রাইভ করতেছেন। তা আসলে চালক ভাইদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, 1 ঘন্টা পরে বাড়ি ফিরেন, তবু আপনার জীবনটাকে শেষ করে দিবেন না। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই পৃথিবী থেকে অনেক মানুষ অকালে চলে গেছেন, সারা জীবনের জন্য সেই পৃথিবী থেকে চলে গেলেন। তাই চালক ভাইরা, শুধুমাত্র আপনি পৃথিবী থেকে চলে যাবেন না, আপনার ফ্যামিলিও আপনার কারণে ধ্বংস হয়ে যাবে। আপনার বাচ্চা কাচ্চা, আপনার বউ, আপনার পিতামাতা, আপনার ভাই বোন সবাই ধ্বংস হয়ে যাবে আপনি একজনের কারণে। হয়তো আপনি ইনকাম করে আপনার পুরো ফ্যামিলি আপনি নিজে পরিচালনা করেন, এবং আপনার পিছনে যে যাত্রীরা আছে তাদেরও সুন্দর ভবিষ্যৎ আছে, তাদেরও বউ বাচ্চা আছে, সন্তান আছে, তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে। আপনার একটি ভুলের কারণে সবাই পৃথিবী থেকে চলে যাবে। আর পৃথিবী থেকে যদি অনেকে না যায়, তবে বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়বে। হয়তো বা কারো হাত ভেঙে যাবে, কারো চোখ চলে যাবে, কারো পা ভেঙে যাবে, এবং তার যদি একটা অঙ্গ চলে যায়, সে বেঁচে থাকে আর কোনো পৃথিবীতে লাভ নেই, হয়তো সে কর্ম করতে পারবে না। তো প্রত্যেক চালক ভাইয়ের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, ভাই 1 ঘন্টা পরে বাড়ি ফিরেন, তবে অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি ওভারটেক করবেন না, এবং ওভারলোড নেবেন না। ভাই 1 ঘন্টা পরে বাড়ি ফিরেন, কিন্তু আনন্দের সহিত ফিরেন। 1 ঘন্টা আগে বাড়িতে ফিরতে গিয়ে আপনি নিজেই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এবং আপনার পিছনে যত যাত্রী আছে তারাও চলে যাবে। সেটাই কখনো মঙ্গল আনবে না। তাই প্রত্যেক চালক ভাইয়েরা সতর্ক হওয়া উচিত, এবং খুব কেয়ারভাবে, খুব যত্নে গাড়ি ড্রাইভ করা উচিত। কারণ প্রতিনিয়ত বাংলাদেশে ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। হয়তো একজন চালকের ভুলের কারণে অন্য আরেকটা গাড়িও দুর্ঘটনার শিকার হতে পারে। তাই চালক ভাইয়েরা এখনই সতর্ক হন।